রথযাত্রা উপলক্ষে রানাঘাট শহর এখন উৎসবের মেজাজ। শুক্রবার রানাঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রাজু সাহার উদ্যোগে প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বছরে দীঘাতে জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তার অনুপ্রেরণায় রথযাত্রা করেন। রানাঘাট রথতলায় রথযাত্রা অনুষ্ঠান ঘিরে 7 দিন নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি রানাঘাট স্বাস্থ্য উন্নতি ময়দানে হবিবপুর ইস্কন মন্দিরে রথ এসেছে। সেখানে নানান ধর্মমূলক আলোচনা, কীর্তন এবং মেলা শুরু হয়েছে। 7 দিন ধরে এই মেলা চলবে। রানাঘাট তার পার্শ্ববর্তী এলাকা থেকে জগন্নাথ দেবকে পুজো দিতেও মেলায় বিকিকিনি করতে ভিড় হচ্ছে। না না, আজকেই পড়ার এসেই তো সাজিয়ে তো এবারই দেখছি সাজাইনি কতক্ষণ পর্দা। কেন আমাকে বলতে হবে এটা রথ। কেন এই রথ করলেন? আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা তার সৈনিক। তার অনুপ্রেরণায় আমি এবার প্রথম রথ করলাম। আমাদের ওয়ার্ডের রথতলা বাসস্ট্যান্ড গিয়ে রথটা মাসির বাড়ি তৈরি হয়েছে হরিসভার থেকে গিয়ে। এখানে আমাদের 7 দিন অনুষ্ঠান আছে। বাবা মহাপ্রসাদ প্রতিদিনই দেওয়া হচ্ছে এবং ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন সব হচ্ছে এবং উল্টো রথের দিন আবার মাসের থেকে আমাদের দাসপাড়া হরিসভার মধ্যে জগন্নাথ চলে গেছে। কতক্ষণই খুশি আপনি এরকম করতে পেরে? এই জগন্নাথটা করে খুবই ভালো লাগছে। আমাদের মুখ্যমন্ত্রী এত সুন্দর দীঘায় যে মন্দির করেছে তার অনুপ্রেরণায় আমরা আনন্দিত। এইবার আমরা প্রথম জগন্নাথটা খুবই আনন্দিত। কী নাম আপনার? আমি রাজু শাহ, 19 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর। রথটা আমাদের এখান থেকে হরিসমাজে বেরিয়ে রথতলা বাসস্ট্যান্ডে মাসির বাড়িতে থাকবে এবং 9 দিন ওখানে ভাগবত পাঠ, লীলা কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রথতলায়
মেলার একটা আমরা আয়োজনও করেছি। এবছর দেখলাম এই রথের নতুনত্ব, ডিজিটাল রথ বলা যেতে পারে, এবং জগন্নাথ দেবকে শুধু জগন্নাথ দেবকেই নিয়ে যাচ্ছে, এর কারণটা কি? আমরা এবার আমাদের প্রথম তো এবার আমরা বলরাম সুভদ্রাকে করতে পারিনি, আমরা জগন্নাথ দেবকেই করেছি। এই জগন্নাথ সেই তো কৃষ্ণ, তা জগন্নাথ দেবকে আমরা আমার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাচ্ছি। ওখানে থেকে আমরা ওখানে থাকাকালীন যে 7 দিন আবার 8 দিন ধরুন, সেখানে মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, ভোজন আরতি এবং লীলা কথা এগুলো হবে সন্ধ্যের পর। বিভিন্ন অনুষ্ঠান আমরা কর্মসূচি নিয়েছি, সেইগুলো আমাদের হওয়ার পর আবার পুনর্যাত্রার দিন আবার এই মন্দিরে ফিরে আসবেন শ্রী জগন্নাথ। বলরাম আর সুভদ্রা কি এখানেই থাকবেন? জগন্নাথ দেব আপাতত থাকবে। আমরা এবার প্রথম বছর তো আমরা জগন্নাথ দেবকে করে উঠতে পেরেছি, আগামী বছর আমরা চেষ্টা করব বলরাম আর সুভদ্রা কি এই মন্দিরে থাকবেন? বলরাম সুভদ্রাকে আমরা যদি করে উঠতে পারি তাহলে এই মন্দিরেই থাকবে। আচ্ছা, কি নাম আপনার? আপনার নাম? আমার আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ সেন।